একটি লোকসভা কেন্দ্র, সেখানে 101টি ভাষা, এরকম একটা কেন্দ্র রয়েছে খাস বাংলাতেই। गणतांत्रिक देश का गणदेव का तोरे मानेगा जब वोट देवा मोदी देवत है ना, ममता देवत है, मोदी जी देवत गैस गैस आहे गैस और वो जमीन का कागज अगर जे ढोकी जेकर नाम से हुई। লোকসভা কেন্দ্র আলিপুরদুয়ার। পাহাড়, চা বাগান আর জঙ্গলে ঘেরা উত্তরবঙ্গের এই কেন্দ্রে ভাষার 101 বৈচিত্র্য। একটি লোকসভা কেন্দ্রে 101 ভাষায় কথা বলেন ভোটাররা। তৃণমূল, বিজেপি, আরএসপি, বিএসপি, এসইউসিআই এবং অন্য দল মিলিয়ে এবার আলিপুরদুয়ারে 11 জন প্রার্থী। প্রার্থীরা সবাই এক ভাষায় কথা বলেন না, ভোটাররাও বলেন না। মোট 101 ভাষা, তাই ভোটের আলিপুরদুয়ারে নানা ভাষায় প্রচার। সব দলই জোর দিয়েছে স্থানীয় ভাষায় প্রচারে। वोट के उपलक्ष्य में सबके आवेदन करबो, निवेदन करबो, खड़वा बेलचा पे कोई मिली हो रहा हूं। खड़वा बेलचा के उम्मीदवार इधर खड़वा बेलचा में जब तक यहाँ वाम फ्रंट रहे तब तक उन्हीं की आवाज पुगत रहे। প্রচারে বেরিয়ে মাঝে মধ্যেই থামতে হচ্ছে প্রার্থীদের। চেনা ভাষা ছেড়ে স্থানীয় ভাষায় কথা বলতে হচ্ছে। বিজেপি, তৃণমূল, আদার্স যে পার্টি আমাদের এখানে আসে, ওরা বলে দাদা আমাদের ভোট দিবেন। কিভাবে বলে? যখন বলে আদিবাসী তো বলে, আমাদের খুব ভালো লাগে শুনে। যেহেতু আমরা নেপালি, তো নেপালিতে যদি কেউ এসে নেপালি ভাষায় ভোট আগ্রহ করে, তাহলে নেপালি সম্প্রদায়ের মধ্যে একটা ন্যাচারালি কারণে সেন্টিমেন্ট একটা থাকে, ভাল লাগে যে নেপালি ভাষায় ভোট চাচ্ছে, নিজের মতন মনে হয়। বৈচিত্র্যের মধ্যে ঐক্যের দেশ ভারত। নানা ভাষা, নানা মত, নানা পরিধান। আলিপুরদুয়ারে ভাষার মহামিলন। এই অখণ্ড জলপাইগুড়ি জেলা বা আলিপুরদুয়ার জেলাকে বলা হয় মাল্টি ল্যাঙ্গুয়াল ডিস্ট্রিক্ট, বহু ভাষাভাষী অঞ্চল। এত জনগোষ্ঠীর মানুষ, এত ভাষাগোষ্ঠীর মানুষ বসবাস করেন, যা ভারতবর্ষের আর কোনো জেলা শহরে দেখা যায় না। মিনি ভারত আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্র ভাষার নিরিখেও গোটা দেশে ব্যতিক্রমী। কবির ভাষায় বলতে গেলে বলতে হয় নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান। আলিপুরদুয়ারের চা বাগানের অনেক কর্মী সেখানকার নন, অনেকেই বাইরে থেকে এসেছেন। উত্তর পূর্বের বিভিন্ন রাজ্য, ঝাড়খণ্ডের, এমনকি দক্ষিণ ভারত থেকেও অনেকে চা বাগানে কাজ করতে এসেছেন এবং আলিপুরদুয়ারে থেকে গেছেন। নানা জায়গার নানা ভাষা সব একত্রিত হয়েছে আলিপুরদুয়ারে, তাই এই এক কেন্দ্রেই 101 ভাষা। আলিপুরদুয়ার থেকে রাজকুমার কর্মকার, নিউজ 18 বাংলা। এবার একটু নজর রাখি পড়শি রাজ্যে অসমের দিকে। এনআরসি নিয়ে একসময় উত্তাল হয়েছে অসম। সেই অসমে গিয়ে সিএ এনআরসির বিরোধিতায় মমতার সুর একেবারেই সপ্তমে। জয় আসাম, জয় বাংলা। আমরা জিতলে এনআরসি হবে না, তুলে দেবো। কে হবে না, তুলে দেবো। ইউনিফর্ম সিভিল কোড হবে না, তুলে দেবো। আজও যারা লিস্টে পড়ে আছেন, যাদের ভবিষ্যৎ জানেন না, তাদের ভবিষ্যৎ করে দেবো, এ কথা আজ বড় গলায় বলে গেলাম। গত মার্চে সারা দেশে চালু হয়ে গেছে সিএএ। এ নিয়ে বাংলার ভোটে হাওয়া গরম। মাথাটা হচ্ছে ক্যাব আর লেগাটা হচ্ছে এনআরসি আর মাছের পেটিটা হচ্ছে ইউনিফর্ম সিভিল কোড। এনআরসি করে তাড়িয়ে দেবে, ডিটেনশন ক্যাম্পে আসামে দেখেননি 19 লক্ষ হিন্দু নববাদ দিয়েছিল। जो विभाजन के खिलाफ थे उनके लोग नागरिकता नहीं देना चाहते। टीएमसी नागरिकता देने वाले सीएए कानून का विरोध करती है। সিএএ এর অনেক আগেই বিজেপি শাসিত অসমে চালু হয় এনআরসি বা জাতীয় নাগরিক পঞ্জি। এনআরসির খসড়া তালিকায় বাদ পড়ে অসমের 41 লক্ষ বাসিন্দার নাম। তখন থেকেই উত্তপ্ত হতে শুরু করে অসম। চূড়ান্ত তালিকায় সেটা দাঁড়ায় 19,06,657 জন। এ নিয়ে বিস্তর জল ঘোলা হয়, উত্তাল হয় অসম। বুধবার সেই অসমে প্রচার করেন মমতা। সিএএ এনআরসির বিরোধিতায় সুর চড়ান। আমি কথা দিয়ে যাচ্ছি, আগামী আসামে বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস সব সিটের লড়াই করবে, আর আপনাদের সাপোর্ট থাকলে আমরা জিতবো, এটা আমি বিশ্বাস করি। আর আমরা জিতলে এনআরসি হবে না, তুলে দেবো। কে হবে না, তুলে দেবো। ইউনিফর্ম সিভিল কোড হবে না, তুলে দেবো। আজও যারা লিস্টে পড়ে আছেন,
যাদের ভবিষ্যৎ জানেন না তাদের ভবিষ্যৎ করে দেবো, এ কথা আজ বড় গলায় বলে গেলাম। কোটা আন্দোলন বাংলায় আর এফআইআর করছে বিজেপি আসামে। আমার বিরুদ্ধে 6-7টা কেস করেছিল ওরা। কি করে আমায় গলা কাটবে, জেলে ভরবে, আর কজনকে জেলে ভরবে, আর কজনের গলা কাটবে, আর কতজন টেনশন ক্যাম্পে রাখবে? তোমরা তো ভারতবর্ষটাকে জেলখানা বানিয়ে দিয়েছো, টেনশন ক্যাম্প বানিয়ে দিয়েছো। গভর্নমেন্ট অফ দ্য এজেন্সি, বাই দ্য এজেন্সি and for the agency, এজেন্সি ভয় দেখাচ্ছে। কি বলছে? ইসি বার 400 পার। আমি বলছি পেলে তো 200 পার করো ভাই। এই মোদি দেবে জাস্টিস, এটা আপনারা বিশ্বাস করেন? মোদি কারোর জন্য কিছু করবে এ কথা বিশ্বাস করবেন না। তার কারণ দাঙ্গাবাজ, ভাওতাবাজ, লুঠেরাই সরকার, সরকার জুমলাবাজ সরকার। এদের কোনোখানে আসামে আমি ট্রায়াল দিতে এসেছি, ফাইনাল খেলতে আসবো, আবার দেখা হবে। কি লোকসভায় খেলা হবে। নিউজ 18 বাংলা।